তিন ধরনের পরিবারে রহমতের ফেরেশতারা রহমত নিয়ে যায় না, আল্লাহ এখান থেকে রহমত বরকত উঠাইয়া নেয়। আপনি মিলাইয়া দেখেন আপনার ঘরের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য আছে কিনা। যদি থাকে, আপনি যত টাকা ইনকাম করেন না কেন বরকত শূন্য আপনি হবেনই, এটা লিখে নিতে পারেন। মারাত্মক একটা বিষয়। তার মাঝে এক নাম্বার হচ্ছে, যেই পরিবারে অপচয় হয়, হতে পারে এটা খাবারের ক্ষেত্রে অথবা যে কোনো ক্ষেত্রে, আপনি খান কোনো সমস্যা নাই, ইসলাম খাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয় না, বাট আপনি অপচয় করতে পারবেন না। অপচয় খুব মারাত্মক একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, অপচয়ের ব্যাপারে অনেক ভয়াবহ কথা বলেছেন, অপচয় বরকত নষ্ট করে দেয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াখানুশ শাইতান ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। ইন্নাল মুবাজ্জিরিন অর্থাৎ যারা অপচয় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন যে ইখওয়ানুশ শায়াতিন অর্থাৎ তারা হচ্ছে শয়তানের ভাই, অপচয়কারী। মারাত্মক বিষয়, অপচয় করলে বরকত নষ্ট হয়। দুই নাম্বার হচ্ছে, যদি কোনো ঘরের মধ্যে গান বাজনা ওপেনলি হয়, যে জোরে লাউড স্পিকারে গান বাজাচ্ছে, অথবা সিনেমা দেখতেছে সবাই মিলে একসাথে লাউড স্পিকারে, অথবা ছবি বা মূর্তি রয়েছে যেই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। আল্লাহর হাবিবের স্পষ্ট হাদিস আছে যে লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন কালবহু আও সূরা, যেই ঘরের মধ্যে কুকুর থাকে অথবা ছবি মূর্তি থাকে, এই ধরনের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। তিন নাম্বার হচ্ছে, নেশাদার দ্রব্য যেই ঘরে পান হয়, অর্থাৎ কোনো নেশাদার দ্রব্য, এটা হতে পারে আপনার সিগারেট, কিন্তু নেশাদার দ্রব্য অনেকে মনে করে না, কিন্তু এটা একটা হারাম খাদ্য। আগে এক সময় উলামায়ে একরাম এটাকে হারাম বলতে চিন্তা ভাবনা করতে, কিন্তু এখন মেডিকেল সায়েন্স এটার যখন ক্ষতি প্রমাণ করেছে, তখন বোঝা যায় যেটা স্পষ্ট হারাম। জর্দাকে অনেকে হালাল মনে করতো, মাকরু মনে করতো, অনেক হুজুররা খাইতো, এই জন্য জর্দার ফতোয়া দিত মাকরু। সিগারেটের চেয়ে মারাত্মক হারাম হচ্ছে জর্দা। এই জর্দাকে যদি আপনি হারাম না বলেন, সিগারেট হারাম বলা কঠিন হয়ে যাবে। কারণ জর্দার যে পরিমাণ ক্ষতি, এই পরিমাণ ক্ষতি আপনার হয়তো অন্য অন্য জিনিসও করে না। এই জন্য জর্দা থেকে নিজেকে হেফাজত করবেন। আগে যা খাইতেন আল্লাহর কাছে মাপ চান, জর্দা খাওয়া থেকে নিজেকে বাঁচায় রাখেন। হাজার রকমের ক্ষতি আপনার শরীরের মধ্যে করে, এবং বর্তমানে মেডিকেল সায়েন্স এটার যত ক্ষতি বের করছে, অবশেষে বর্তমান ওলামায়ে একরাম যারা আধুনিক স্কলার যারা রয়েছে, তারা প্রত্যেকেই মোটামুটি ইজমার মতো যে জর্দাও হারাম, এটাকে মাকরু বলার কোনো উপায় নাই। এজন্য নেশাদার দ্রব্য কোনো কিছু পান করবেন না। এটা যেই ঘরে এই জিনিসগুলো হয়, ওই ঘর থেকে রহমত বরকত উঠে যায়।